বাঙালি গ্রাম্য সমাজে একটা কথা প্রচলিত আছে, সচা ছেলে আর পচা ছেলে। আচ্ছা বলুন তো, কি এই সচা ছেলে আর পচা ছেলে? এই কথাটা কিন্তু হঠাৎ করেই উঠে আসেনি, এই সচা ছেলে আর পচা ছেলে। এটা যদিও মজার ছলেই বলে যে সচা ছেলে হচ্ছে সরকারি চাকরি যারা করে, সরকারি চাকুরিজীবী, তাই সচা ছেলে। আর পচা ছেলে অর্থাৎ প্রাইভেট চাকুরিজীবী, পচা ছেলে। এই বলে সমাজে একটা প্রবাদ প্রচলিত আছে। কথাটা হাসি মজার ছলে হলেও কথাটার বাস্তবায়িত আছে। কেন বলছি কথাটা, এটা একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব। ধরুন একটা বাড়িতে দুটো ছেলে, এক ছেলে পেশায় শিক্ষক সরকারি স্কুলের, আর একজন ছেলেও পেশায় শিক্ষক কিন্তু প্রাইভেট স্কুলের। আচ্ছা বলুন তো, সমাজে দুজনের সম্মান কি সমান হবে? সমান হবে না, হয় না এখন সমান। কিন্তু দুজনেই তো শিক্ষক, দুজনেই তো স্কুলে পড়ান। কিন্তু না, সমাজ কিছু না জেনে শুনেই দুজনের মেধাটা ভাগ করে দেবে। সরকারি চাকরি পেয়েছে মানেই সে খুব মেধাবী, সে খুব ভালো। আর প্রাইভেট চাকরি পেয়েছে মানে তার মেধা কম, তার মেধার অভাবের জন্যই সে সরকারি চাকরি পায়নি, প্রাইভেট চাকরি করছে। আর শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সরকারি চাকরি আর বেসরকারি চাকরির কাজের পরিমাণ আর কাজের যোগ্যতা সমান হলেও তার বেতনের ভেতরে কিন্তু বিরাট তারতম্য আছে। সরকারি চাকরির ওই স্কুলের বেতন আর ওই রকমই কোনো এক প্রাইভেট স্কুলের বেতন অনেক তফাৎ। সমাজ এখানে একবার তফাৎ করেছে। আবার সমাজ তো প্রতিনিয়ত সরকারি স্কুলের শিক্ষককেই সম্মান বেশি দেন, প্রাইভেট স্কুলের শিক্ষকদের বেশি সম্মান দেন না, কারণ তার মেধা কম। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে, বর্তমানে মানুষ আবার কিন্তু ওই সরকারি স্কুলে এখন পড়াতে চাইছেন না, প্রাইভেট স্কুলেই বেশি ভরসা করছেন। ধরে নিলাম ওই বাড়ির গল্প, দুই ছেলেরই তাদের ছেলে মেয়ে আছে। দেখবেন ওই সরকারি স্কুলের যিনি আছেন তার ছেলে মেয়েকে তিনি বেসরকারি স্কুলে পড়ানোর জন্য পাঠাচ্ছেন, অর্থাৎ তার ভাইয়ের কাছেই পাঠাচ্ছেন। কিন্তু ভাইয়ের তো মেধা কম, তাহলে কেন পাঠাচ্ছেন? কারণ প্রাইভেট স্কুলে নাকি এখন ভালো পড়াশোনা হচ্ছে, সরকারি স্কুলে নাকি ভালো পড়াশোনা হচ্ছে না। এটা একটা বড় প্রশ্ন। কেন? আমারও প্রশ্ন। কিন্তু সমাজ ওই সরকারি স্কুলের চাকরিজীবীকেই বেশি সম্মান দেয়, প্রাইভেট স্কুলের সম্মান দিচ্ছে না। কিন্তু ভরসা কিন্তু ওখানে বেশি হচ্ছে যে প্রাইভেট স্কুলে পড়লে ছেলে ভালো মানুষ হবে, ছেলে ভালো ইংরেজি শিখবে, ছেলে ভালো শিক্ষিত হবে। তাহলে সমাজ কেন মান্যতা দিতে পারছে না? সরকারি চাকরিজীবী হলেই তাদের বিশাল সম্মান। সব ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে হোক বা কোনো ক্ষেত্রে হোক, দুজনের ভেতরে তফাৎ প্রচুর। কিন্তু আবার সমাজ বকলমে ওই প্রাইভেট ছেলেটার উপরেই বেশি ভরসা করছে। কেন? ওর তো মেধা নেই, তাও কেন ভরসা করছেন? সমাজ এই প্রচলনেই হয়তো কথাটা তুলেছে, সচা ছেলে আর পচা ছেলে, সরকারি চাকরিজীবী আর প্রাইভেট চাকরিজীবী। বর্তমানে মজার বিষয় হচ্ছে, সরকারি চাকরিটা নেব শুধু,
সরকারি চাকরির পেছনে ছুটবো, কিন্তু সরকারি চাকরিটাই শুধু করব, বাকি যা ভালো সুযোগ সুবিধা সেটা কিন্তু প্রাইভেট থেকে নেব। প্রাইভেট স্কুল, প্রাইভেট নার্সিং হোম, সবকিছু। কেন? আপনি তো ভালো মেধার, আপনি তো সরকারি চাকরি করছেন, তাহলে কেন সুযোগ সুবিধা হচ্ছে না? প্রশ্ন। তাহলে প্রাইভেট চাকরিজীবী করছেন যিনি, তিনি কম বেতনে এত সুযোগ সুবিধা দিচ্ছেন কি করে? তাহলে তো কোথাও মেধার তারতম্য দেখছি না। হয়তো কোনো অসুবিধার জন্য তিনি পাননি, তাই বলে কি সমাজ এই তারতম্যটা করা উচিত, যে সরকারি চাকরি পাওয়া মানেই হঠাৎ করে পরের দিন থেকে তার বিশাল সুনাম, বিশাল মেধা, সবকিছু একদিনে কি বিচার করে দেওয়া যায়? প্রাইভেট চাকরিজীবী, তার কোনো সম্মান নেই, তার বেতনেরও তারতম্য। কিন্তু বর্তমান সমাজে তো সবার মুখেই শুনছি যে প্রাইভেট জায়গাতেই বেশি ভালো সুযোগ সুবিধা হচ্ছে। তাহলে তো প্রাইভেট জায়গায় চাকরি করা ছেলেটা মেধার তো অভাব দেখছেন। কেউ আমার কথাটা ব্যক্তিগত হিসাবে নেবেন না, আমি কাউকেই ছোট করতে চাইনি, কিন্তু বর্তমানে এই কথাগুলো উঠে আসছে, এই মেধা নিয়ে, সবকিছু নিয়ে এই বিভাজনটা, সরকারি আর বেসরকারি চাকরি করলেই তাদের মেধা, তাদের বর্তমানে সমাজে সম্মান, সবকিছুর একটা বিশাল তারতম্য হয়ে যাচ্ছে। তাই প্রশ্নগুলো করলাম। যদি কারোর ব্যক্তিগতভাবে খারাপ লাগে, এখানে আমার কিছু করার নেই, আমি যদিও কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাইনি। আমার কথাগুলো একটু ভালো করে ভেবে দেখুন তো, কাউকে বলার দরকার নেই কথাটা ভুল ঠিক। আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করুন তো, কাউকে বলতে না পারেন, নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো, আপনিও কি এই বিভাজনটা করছেন? ভালো করে ভেবে দেখুন। আপনাকে কাউকে বলতে হবে না যে ঠিক ভুল, নিজেকে তো বলতে পারবেন। নিজেকে দিয়ে তো শুরুটা হবে। নিজে পরিবর্তন হলে আপনি আর একজন করে তো সবাই তো সমাজের অঙ্গ। আপনি নিজে পরিবর্তন হওয়া মানে নিজে একজন, সবাই তো নিজে নিজেই একজন, এই একজন একজন করেই তো সমাজ। আপনি পরিবর্তন হলে সবাই পরিবর্তন হবে। কাজের পরিমাণ সমান, কিন্তু বেতনের কেন এত তারতম্য? সম কাজে তো সম বেতন হওয়া উচিত, তাই নয় কি? প্রশ্ন রইল সবার কাছে।